কখনো কখনো একটা জায়গা শুধু জায়গা থাকে না, তা হয়ে ওঠে অনুভূতি। আজ আমরা এসেছি মিরিঞ্জা ভ্যালিতে, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়কে আর প্রকৃতি বলে নিজের গল্প। এই ভ্লগে থাকবে সেই গল্প, সেই অনুভূতি আর আমাদের চোখে দেখা এক টুকরো স্বপ্ন। চলো শুরু করি এই যাত্রা। হাই, আমি ইশরাক ফ্রম চলো। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার আরামবাগ থেকে। এই যাত্রায় আমাদের সফর সঙ্গী হলো আইকনিকের এই স্লিপার বাসটি। ইন জেনারেল ভাড়া একটু বেশি, কিন্তু আমাদের কাছ থেকে তারা 1000 টাকা করে রাখেন পার পারসন। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম চকরিয়া বাজার। আমরা এখন ট্রাফিক পুলিশ বক্সে আছি চকরিয়া বাজারের, অ্যান্ড এখান থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া করতেছি। যেহেতু আমরা 6 জন, অবশ্যই সিএনজিতে আটবো না। আমরা সিএনজিও ঠিক করতে নিয়েছিলাম, বাট 6 জন পাহাড়ের রাস্তা একটু টাফ হয়ে যায়। অ্যান্ড সো হিয়ার উই আর, আমরা চাঁদের গাড়ি ঠিক করতেছি। এখন আমরা যাচ্ছি এখন মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। এটা হলো প্লেস। চাঁদের গাড়িতে পার পারসন, এরকম যদি গাড়ি নেন পার পারসন আপনাদেরকে কাছ থেকে 80 টাকা করে নেবে, 80 টাকা করে নেবে। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এনআইডি অ্যান্ড পাসপোর্টের ফটোকপি সাথে আনবেন, কারণ এখানে ইয়াংস আর্মি ক্যাম্প নামে একটা আর্মি ক্যাম্প আছে, যেখানে মিরিঞ্জা যেতে হলে অবশ্যই এখান থেকে আপনাদেরকে পাসপোর্টের ফটোকপি বা এনআইডির ফটোকপি ইনপুট করে তারপরে আপনাদেরকে মিরিঞ্জা ভ্যালি যেতে হবে ফর সিকিউরিটি পারপাস। সো ফাইনালি উই আর ইন মিরিঞ্জা ভ্যালি। এখানে আমাদেরকে নিচেই নামতে হবে, কারণ এখন হালকা একটু ট্রেকিং আছে। এই যে রাস্তাটা, এখানটা আমাদেরকে উপরে উঠতে হবে। অ্যান্ড আপনারা যারা বৃষ্টির মধ্যে এই সিজনে আসবেন তারা অবশ্যই হাতে ছাতা আনতে পারেন, কারণ না হলে আপনারা ভিজে যাবেন, আপনাদের ঠান্ডা কাশি হতে পারে, জ্বর হতে পারে। সো আপনারা অবশ্যই যাবেন না যাতে ঠান্ডা কাশি বা জ্বরের মাধ্যমে আপনাদের ট্যুরটা নষ্ট হয়ে যায়। সো আমাদের ট্রেকিং স্টার্টেড অলরেডি, অ্যান্ড দেখতে পারতেছি এখানে বাকিরা যারা আছে তাদের তো ছাতা নাই, প্রচুর পিছলা রাস্তা। এই গেল, এই গেল, মাঝি গেল, মাঝি গেল, এই শামিন ভাই গেল। আমরা অলমোস্ট চলে আসছি, আর একটু পথ বাকি। বৃষ্টির মধ্যে আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। প্রচুর স্লিপারি রাস্তা, স্লিপ খাচ্ছে একজন। আমার না, here we have Mahadi. Look at this amazing view, মাশাআল্লাহ। এখানে দূরে যেই কটেজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মারাংচি হিলের। অনেক সুন্দর জায়গায় বানাইছে তারা জিনিসটা। তো আমাদের সামনে আরো স্ট্রাগল আসতেছে, আরো ঢালু রাস্তায় বৃষ্টির মধ্যে। এখন আমরা বৃত্ত ভাইকে রেখে চলে যাবো, বিকজ হি ইজ অলওয়েজ লেট। सुन रे सुन बेलिया, बारिश ने धोखा दिया, आँखें मिली तुमसे नाज़मी, मेरे होश हवास खो गए, हाँ दिल ने रो रो का। সো ফার্স্ট টাইম যখন আমরা আসি, একদম ফার্স্ট টাইম 1 বছর আগে, আমরা লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পে স্টে করছিলাম, তাদের একটা জুম ঘরে। আমরা 5 জন আসছিলাম চলো থেকে। সো তখন আমরা ব্লগ শুরু করি নাই, জাস্ট নর্মাল র্যান্ডম ক্লিপস নিতাম, এডিট করতাম আর সিনেমেটিক শ্যুট বানাইতাম। এই হলো লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প। এখান থেকেও ভালো ভিউ পাওয়া যায় পাহাড়ের। ফাইনালি ওয়ের ইন মিরিঞ্জা ইকো রিসর্ট অ্যান্ড লেটস হপ ইন। এখান থেকে আপনারা এই ভিউটা দেখতে পারবেন, এই মারাত্মক একটা ভিউ দেখতে পারবেন। এখানে আমাদের রিজার্ভেশন ছিল, আমরা এখন কথা বলবো তাদের সাথে। এখান থেকে আপনারা পানি রিসিভ করে দেন, আপনাদেরকে নিচে নামতে হবে। এখানে তাদের আরো কয়েকটা কটেজ আছে, আপনারা চাইলে এখানে উঠতে পারেন, বাট আমাদের কটেজটা একটু নিচে। রিসর্টটা কটেজটায় যাইতে হলে আপনাদেরকে অবশ্যই সিঁড়ি আবার অতিক্রম করতে হবে, অ্যান্ড এখানে সিঁড়ি করে দেওয়া আছে, তো আপনাদের বেশি কষ্ট হবে না আশা করি। আমরা প্রায় চলে আসছি আমাদের কটেজে, খুব শীঘ্র আপনাদেরকে দেখাবো আমাদের কটেজটা। সো চলে আসছি আমাদের কটেজে, অ্যান্ড বাইরে থেকে কটেজের ভিউটা ঠিক এইরকম। আমরা আরো একটু এক্সপ্লোর করে দেখাবো কিছুক্ষণ পর আপনাকে। সো দিস ইজ দ্য
কটেজ, অ্যান্ড এখানে আমরা যেহেতু 6 জন আছি এই কারণে 2টা বেড দিয়ে দিছে এখানে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ভিউ বারান্দা থেকে, মাশাআল্লাহ ভিউ। এখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন, একটা চেয়ারও দিয়ে দিছে এখানে দেখতে পারতেছি। অ্যান্ড এইটা হচ্ছে তাদের ওয়াশরুম, ওপেন ওয়াশরুম যেটাকে বলে। এখান থেকে আপনারা কাজ সারতে সারতে পাহাড়ের ভিউ দেখতে পারবেন গোসল করতে করতে। একটা জিনিস, উপরে 2টা ফ্যান আছে, এখানে আমরা ব্যাটারি দেখতে পারতেছি, সাথে মাল্টিপ্লাগ দেওয়া আছে, টিস্যু দেওয়া আছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কয়েল দেওয়া আছে, কারণ রাতে প্রচুর মশা কামড়াবে এখানে, সেই কারণে তারা কয়েল দিয়ে দিছে। তো এইটা হলো তাদের দুপুরের মেনু, অ্যান্ড আমরা দেখতে পারতেছি এখানে তারা আলু ভর্তা দিছে, তারপরে মাংস দিছে, ব্রয়লার মুরগি, ডাল দিছে, দেন ভাত তো অবশ্যই, সাথে কিছু সবজি দিছে। সো এইটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, যে প্যাকেজটা হলো 850 টাকা করে পার পারসন। আমরা যেহেতু 6 জন, তাহলে এখানে 6 জনের খাবার রেডি আছে। অ্যান্ড এই প্যাকেজে 3 বেলার খাবার ইনক্লুডেড। আমরা আরও 2 বেলার খাবার আপনাদেরকে নেক্সটে দেখাবো। সো একটু টেস্ট করে দেখি কিরকম লাগে খাবারটা। অ্যাকচুয়ালি ওভারঅল সব খাবারই গুড, আপনারা ফুললি স্যাটিসফাইড থাকবেন এটা আমার বিশ্বাস খাবারের প্রতি, কারণ পর্যাপ্ত পরিমাণে এখানে খাবার দেওয়া হয়। সো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে পড়ি রিসর্টটা একটু ঘুরে দেখার জন্য। তো এখন আমি আপনাদেরকে তাদের একটা কটেজ দেখাবো, এই এই কটেজটা। চলেন কটেজের ভিতরে আমরা ঢুকে দেখি কি কি আছে। সো এটা একটা বড় কটেজ, এখানে ইজিলি আপনারা 5-6 জন থাকতে পারবেন। অ্যান্ড তাদেরকে বললে এক্সট্রা আরও 1-2 জনের ব্যবস্থা করে দিতে পারবে এখানে তারা। অ্যান্ড এটা হলো তাদের বারান্দাটা, এখান থেকে ভিউ জাস্ট ওয়াও, অসাধারণ একটা ভিউ। আপনারা চাইলে এখানে বসে আড্ডা মারতে পারেন ফ্রেন্ড সার্কেল নিয়ে, ফ্যামিলিস নিয়ে। এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা, সো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এখানে। আর ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবই বান্দরবনের পাহাড়, ওদিক দিয়ে সুখিয়া ভ্যালি, দুখিয়া ভ্যালি, দেন এদিক দিয়ে তাদের আরও কটেজ দেখা যাচ্ছে। অ্যান্ড এখন আমরা দেখাবো ওয়াশরুমটা তাদের। এইটার যে ওয়াশরুম আছে, এটার ওয়াশরুমটা কোয়াইট গুড। এখান থেকে আপনারা ভিউ দেখে দেখে আপনার কাজ সারতে পারবেন কাজ সারতে পারবেন অ্যাকচুয়ালি। এখানে গ্লাস করা আছে। তো এখানে একটা আমরা ডুপ্লেক্স কটেজ দেখতে পাচ্ছি, এটা হলো 97 ইকো রিসোর্টের, যেটা অনেক সুন্দর। এই জায়গার মধ্যে মেবি এই একটাই ডুপ্লেক্স কটেজ আছে। আরেকটা ভিউ পয়েন্ট আছে যেটা হলো মায়ারন ইকো রিসোর্টের, এটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তাদের আশেপাশে রিসোর্টও আছে, এদিকে তারা ফুল গাছ লাগাইছে কিছু, যা আরও বেশি সুন্দর করে তুলছে জায়গাটাকে। ওইদিকে তাদের রিসোর্ট আছে, এদিকে তাদের রিসোর্ট আছে। আর এইদিকে একটা রিসোর্টের ক্যাটাগরি, সবগুলো হলো সেম, মানে সেম স্টাইলে করা, সাদা আর লালের কম্বিনেশনে রিসোর্টগুলো বানানো, সাথে হলো থাই গ্লাস, নীল থাই গ্লাস। সো জায়গাগুলো সুন্দর। চলেন আমরা এখন সামনে যাই চুন্দরবকের দিকে, যেখানে আমরা যাচ্ছিলাম, যেখান থেকে আমরা কি করব জানেন, যেখান থেকে আমরা সানসেট এনজয় করব। সো লেটস গো। অ্যাকচুয়ালি সবাই খুব এক্সস্টেড উপরে উঠতে উঠতে। আমরা দেখতে পাচ্ছি বৃত্ত এখানে দোল খাচ্ছে উপরে উঠেই, অ্যান্ড প্রচুর রোদ, এখন তাকাতে পারতেছি না, সানগ্লাসটা পরে নেই। এটা হলো চুন্দরবকের ভিউ পয়েন্ট। এখানে এটা আই গেস এই পাহাড়ের সবচেয়ে উপরের যে স্থানটা, সেটা এখান দিয়ে আপনারা চারিদিকে সব দেখতে পারবেন। এখানে আপনারা প্রায় 20 মিনিটের মতো ট্রেকিং করে আপনাদেরকে আমাদের রিসোর্ট থেকে এখানে আসতে হবে। অ্যান্ড ভিউ ইজ মাশাআল্লাহ, কোনো তুলনা হয় না এইসব ভিউয়ের। পাখি, মেঘ, পাহাড়, মাতামুহুরী নদী, ওই দিক দিয়ে সুখিয়া ভ্যালি, দুখিয়া ভ্যালি, জাস্ট অসাধারণ, অনেক ভালো লাগতেছে উপরে উঠে, মাশাআল্লাহ ভিউ। অ্যান্ড এখানে আরেকটা জিনিস বলি, আগে এখানে এক দোকান ছিল, যেটা এখন হয়তো তুলে দিছে। এই দোকানে এসে আমরা অনেক জিনিসপাতি কিনতে পারতাম, পানি কিনতে পারতাম, বাট এখন তুলে দিছে। হয়তো খুব শীঘ্রই তারা আবার নতুন করে জায়গাটা আবার ব্যবস্থা করে দিবে। ট্যুরের প্ল্যান মানে শুধু গন্তব্য নয়, আসলে কি তাই? প্রতিটা বন্ধুর আলাদা আলাদা সমস্যা, আলাদা আলাদা ব্যস্ততা, কেউ সময় পায় না, কেউ মানসিকভাবে প্রস্তুত না, কেউ শুধু চুপচাপ থাকে। বুঝতেই তো পারতেছেন। তবু যদি একদিন সবকিছু পাশে রেখে আমরা বের হয়ে পড়ি, তাহলে জীবন নামের বইয়ে যোগ হয় নতুন এক অধ্যায়। একটা অধ্যায় যেটা শুধু আমাদের, যেটা শুধু বন্ধুত্ব, সাহস আর মুহূর্তের গল্প।
আপনারা চাইলে সুন্দরবন থেকে সানসেট এনজয় করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়েরা এখানে ছবি তুলতে সুন্দর সুন্দর। সমস্যা নেই, অত দূর যাচ্ছে না ক্যামেরা। And look at this view, the amazing view of Chunderbog, Mirinja Valley, Bandarbahn. সুন্দরবন থেকে সানসেট দেখার পরে আমরা রওনা দিই আমাদের কটেজের উদ্দেশ্যে। কটেজে পৌঁছে আমরা সবাই মিলে আড্ডা জমাই সেখানে। কিছুক্ষণ পর আমাদের রাতের খাবার চলে আসে। আমাদের রাতের খাবার হচ্ছে ডিম, পরোটা, সাথে আছে চিকেন গ্রেভি, এন্ড আমাদের সাথে আছে কিউট লিটল একটা প্রিন্সেস। এই ট্যুরটি প্ল্যান করা হয় আমাদের সবার মধ্যে উনি শাফিন ভাইয়ের জন্মদিন উপলক্ষে। আমাদের সবার দোয়া থাকবে তুমি দীর্ঘজীবী হও এবং আমাদের চলো পরিবার আরো বড় হোক, লাইক অনেক বেশি বড়। সো শুভ জন্মদিন শাফিন ভাই। হ্যাপি বার্থডে টু ইউ। এবারে গন্ধ করতেছে বার্থডে কে গন্ধ করতে খায় দেখ। কই ফাটে রে, এই কই ফাটে এটা কি হলো কারা। So good morning everyone, this is our day 2 in Mirinja Valley and এখন 6:10 বাজতেছে। আমরা এখন বাইরের ভিউটা জাস্ট দেখবো। মেঘের চাদরে মোড়ানো এক আকাশ। So let's see. Look at this amazing view, mashallah. সো কটেজের ভিতর থেকে তো দেখলেন বারান্দা থেকে কিরকম ভিউ পাওয়া যায়। এখন আমরা বাইরে থেকে দেখবো কটেজের বাইরে কিরকম ভিউ। সো অ্যাকচুয়ালি কটেজের বাইরের ভিউটা ঠিক এরকম। দিস ভিউ ইজ অ্যামেজিং। সো আমি আপনাদেরকে এই বারান্দা থেকে জাস্ট ভিউটা দেখাই। লুক এট দিস ভিউ, এই বারান্দা থেকে। কার না ভালো লাগবে ভাই ভিউ সকাল সকাল। গুড মর্নিং বলে দাও সবাইকে। Good morning. বলো গুড মর্নিং এভরিওয়ান। Good morning, everyone. তুমি খেয়েছো সকালে? হ্যাঁ, আবারও পপকর্ন খেতে গিয়েছিলাম। ও তুমি পপকর্ন খেয়েছো? পপকর্ন ভালো লাগে তোমার? হ্যাঁ। দ্যাটস গ্রেট। তো এখন আমাদের চেক আউট টাইম, এখন বাজতেছে কয়টা? অলমোস্ট 11টা। এন্ড আমরা একটু লেট করে ফেলছি যেহেতু তাদের নেক্সট ডেতে কোনো বুকিং ছিল না, এই কারণে আমরা একটু লেটেই আর কি বের হতে পারছি। কই আমাদের প্রিন্সেসটা কই? ভাই ভাই বলে দিবেন আমাদের। এদিকে আসো। প্রিন্সেসটা কোথায় আমাদের? বলো বাই বাই বলে দাও আমাদের। বলো আবার আসবেন। Come again. Come again. ওকে। আজ চলে যাচ্ছি, কিন্তু মিরিঞ্জায় ফেলে যাচ্ছি মধুর সব স্মৃতি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাংলাদেশের নেচারকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতে ভুলবেন না। Hello. Hello, how are you guys? I'm fine. বলো প্লিজ সাবস্ক্রাইব their channel. Subscribe to the channel. Ah! Você é o portão, né? Você.